অস্ট্রেলিয়াকে পেলেই পারফরমেন্সের ক্ষুধা দ্বিগুণ হয় বেন ডাকেটের। এবার তো রেকর্ড করে ফেললেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন বেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে 165 করে নিজের রান ক্ষুধার বার্তাকে প্রবল করলেন ইংলিশ এই ব্যাটার। এর আগে ওয়ানডেতে করা শেষ সেঞ্চুরিটিও তিনি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু সেসব ছাপিয়ে ডাকেট দেখালেন কি করে এই সময়ে ওয়ানডে ব্যাটিং করতে হয়। যে কোনো টুর্নামেন্টে সফল হওয়ার একটা চাবিকাঠি রয়েছে, আপনার ওপেনারদেরকে হতে হবে ধারাবাহিক, সেই সাথে যে কোনো একজন ওপেনারকে করতে হবে বড় রান। বিগত বছরগুলোতে এই বিষয়টি প্রতিষ্ঠা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে। সেজন্য ওয়ানডে ক্রিকেটে মার্কাটারি ব্যাটিং করা, বলে বলে 4 ছক্কা হাঁকানোর বিশেষ প্রয়োজন নেই। বলের মেরিট বুঝে ব্যাটিং করে যাওয়াই যথেষ্ট। বেন ডাকেট সে কাজটাই করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। একই জায়গায় ক্যাচ দিয়ে ফিরেছেন ফিল সল্ট ও জেমি স্মিথ। টপ অর্ডারে দ্রুত 2 উইকেট পতনের ফলে চাপে পড়ার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু সেই পরিস্থিতি কখনোই তৈরি হতে দেননি বেন ডাকেট। রান তোলার গতি হয়নি স্লথ, তিনি দেখে শুনে অস্ট্রেলিয়ার বোলারদের সামলেছেন। অবশ্য সেজন্য তাকে খোলসবন্দি হতে হয়নি, সিঙ্গলস ডাবলস চালিয়ে গেছেন। প্রতিপক্ষ বোলারদের চেপে বসতে দেননি নিজেদের ওপর। তাতে করে 95 বলেই 17 রান পেরিয়ে যান বেন ডাকেট। পরবর্তীতে 150 ছাড়াই তার ব্যক্তিগত রান। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ, তারকা পেসাররা নেই, বোলিং বিকল্পেও নেই তেমন কোনো বৈচিত্র্য। খুব বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি ডাকেটকে। ইংলিশ এই ওপেনার স্রেফ নিজের সক্ষমতার উপর ভিত্তি করে ব্যাট চালিয়েছেন স্বাভাবিক ভঙ্গিমায়। এক প্রান্ত থেকে তিনি রানের চাকা সচল রেখেছেন। সেটাই ইংল্যান্ডকে বড় রানের শক্ত ভিত গড়ে দিয়েছে। জো রুটের সাথে তার গড়া 158 রানের জুটি ইংল্যান্ডের স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বেন ডাকেটের এই ইনিংসটি তাই একটা স্যাম্পল হিসেবে চাইলেই ব্যবহার করা যায়। ওয়ানডে ওপেনারদের জন্য আদর্শ উদাহরণ। শতক করেই যে থেমে যেতে হয় না, নিজের দিনে ব্যক্তিগত রান যতটা সম্ভব বাড়িয়ে নিতে হয়। আদর্শ উদাহরণ সৃষ্টির জন্য যা কিছু করা প্রয়োজন সবই করেছেন বেন ডাকেট। তার বুদ্ধিদীপ্ত 150 ছাড়ানো ইনিংসটির কল্যাণে 351 রান যুক্ত হয়েছে ইংল্যান্ডের স্কোরবোর্ডে। নতুবা অনভিজ্ঞ অজি বোলিংয়ের সামনেও মুখ থুবড়ে পড়ে যেত ইংলিশ ব্যাটিং দুর্গ। দুর্ভাগ্যের শিকার হয়ে আউট হতে হয়েছে তাকে। হুট করেই বল ধীর গতির হওয়ার সাথে সাথে বেশ নিচু হয়ে যায়, তাতেই লেগ বিফোর আউট হন ডাকেট। নয়তো ইংল্যান্ডের সংগ্রহ আরও বেশ খানিকটা বাড়তে পারত। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।